নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল মোহনবাগান এবং পাঞ্জাব এফসি, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, আজকে কিন্তু ফার্স্ট 11-এ কোচ মলিনা প্রচুর পরিবর্তন করেছিলেন। মনবীর সিং, জেসন কামিন্স, দিমিত্রি পেতাতোস তো আজকে না বানিনি প্রথম হাফে, মানে ফার্স্ট 11-এ ছিলেন না। এছাড়া কিন্তু আপুইয়া এদের সবাইকেই প্রায় বসিয়ে রেখেছিলেন এবং মাঝমাঠে অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি এদের প্রতি ভরসা রেখেছিলেন এবং এরাও খুব একটা একদমই ভালো খেলতে পারেনি। এছাড়া ডিফেন্সে প্রচুর ভুলভ্রান্তি, ডিফেন্সে প্রচুর ফাঁকফোকর, যেখানে আলবার্টো রড্রিগেজের দিক থেকে প্রচুর অ্যাটাক হয়েছে, টম আলড্রেডের ভুলেও গোল খেয়েছে। দীপেন্দু কিন্তু ভালো খেলছিল, দীপেন্দুকে তুলে নিয়ে সেখানে কিন্তু রাইট উইং ব্যাকে খেলছিলেন আশিস রায়, সেই পজিশনে পাঠিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো আজকে কিন্তু ম্যাচে প্রথম গোলটা পেনাল্টি থেকে করে পাঞ্জাব, যেটা কিন্তু পেনাল্টিই ছিল না, যেটা আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু বলের ওপরেই ট্যাকেল করেছিলেন, কিন্তু সেটাকে পেনাল্টি দেওয়া হয়েছিল, সেটা একদমই পেনাল্টি ছিল না। এবং সেই গোলটা 44 মিনিটের মাথায় শোধ করে দেন। সেই গোলটার ক্ষেত্রে সবথেকে বড় দাবিদার গ্রেগ স্টুয়ার্টই বলতে পারো, কিন্তু সুহেলের নামে গোল দেওয়া হয়েছে কারণ তার পায়ে লেগে বলটা কিন্তু জালে গেছে। এছাড়া বন্ধুরা, সেকেন্ড হাফে নামানো হয় জেসন কামিন্স মনবীর সিংকে, যেখানে কিন্তু মনবীর একটা দুর্দান্ত গোল দেয়। এভাবে 2-1 গোলে লিড নিয়ে নিয়েছিল মোহনবাগান। তারপর ডিফেন্সের ভুলে, টম আলড্রেডের ভুলে গোল খেয়ে যায় মোহনবাগান এবং তারপরে আরও একটা গোল কনসিড করে মোহনবাগান। এইভাবে 3-2 গোলে পিছিয়ে ছিল, কিন্তু সেটাকে জেসন কামিন্স আবার শোধ করে দেয়। এইভাবে কিন্তু 3-3 হয়। তো ম্যাচটা কিন্তু আজকে পেনাল্টি কিকের মাধ্যমে নিষ্পত্তি ঘটে, যেখানে পেনাল্টি কিকের মাধ্যমে ভিশাল কায়েত প্রথমে বাঁচাতে পারছিল না এবং প্রথম পেনাল্টি কিন্তু মিস করেছেন জেসন কামিন্স। তো সবথেকে বড় কথা হচ্ছে ভিশাল কায়েত তারপরে দুখানা পেনাল্টি সেভ করেন এবং মোহনবাগানকে সেমিফাইনালে তুলে নিয়ে যান। তো একটা মানে সাংঘাতিক ম্যাচ হয়েছে সেটা বলাই যায়। তবে মোহনবাগানের থেকে আরও বেটার পারফরমেন্স আশা করেছিলাম। তবে কোচ জোসে মলিনা এই ধরনের ম্যাচে যত কম তিনি গবেষণা করবেন ততটাই বেটার হয়, কারণ আজকে কিন্তু টিমটা অনেকাংশেই ডুবছিল। যদি হারতো কিন্তু জোসে মলিনার কাঁধে কিন্তু দোষটা গিয়ে পড়তো। তো সেক্ষেত্রে এর পরের ম্যাচ থেকে কিন্তু ভালো দল নামাবেন, এইটা কিন্তু আশা করা যায়। এর থেকে বড় কথা হচ্ছে ডিফেন্সে প্রচুর প্রবলেম আছে, ডিফেন্ডার নিতেই হবে, ভারতীয় ডিফেন্ডার। ডিফেন্সে কত যে প্রবলেম সেটা চোখে আঙুল দিয়ে কিন্তু আজকের ম্যাচে দেখিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।